অভিষেক ব্যানার্জি নেতা নয় তো, অভিষেক ব্যানার্জি একটা কর্পোরেট সংস্থা চালাতো। ও কংগ্রেস এলে ওই জায়গা তো করতে পারো, কংগ্রেস ওরকম করা যায়। কংগ্রেস একটা আইডিওলজি বিশ্বাসী দল, ওনারা বাঁচার জন্য আসতে পারেন, সেটা আমাদের এআইসিসির নেতৃত্বে। এই 21শে জুলাইটা পুরনো সরকার মানে তৃণমূল সরকার 15 বছর কংগ্রেসকে সেইভাবে কোনো অনুমতি দেয়নি। আমরা জানি প্রকৃত 21শে জুলাই যদি পালন করতে চাই সেটা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, কারণ শহীদ হয়েছিল কংগ্রেসের সৈনিকরা, সেখানে কিন্তু কোনো তৃণমূল বা অন্য রাজনৈতিক দলের সৈনিক। কাকতালীয় ভাবে মমতা তখন আমাদের সঙ্গে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা মানে প্রোগ্রামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাই দেখিয়েছে, পাগলু ড্যান্স, নেতা নেত্রীদের নাচ, এগুলো তো 21শে জুলাই শহীদ স্মরণ নয়। কিন্তু 15 বছরে কোনো শহীদ পরিবারের এতে কোনো তাদেরকে সুরাও করতে পারলো বা একটা তাদেরকে শাস্তি দিতে পারলো, সেটা উনি করতে পারেননি। আমরা আশাবাদী প্রকৃত 21শে জুলাই 15 বছর পরে কলকাতার শহীদ মিনারে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে হবে। প্রকৃত শহীদের শ্রদ্ধাঞ্জলি কিন্তু শহীদ মিনারেই। কংগ্রেস একটা গণতান্ত্রিক দল, কংগ্রেসে হিংসা নয়। আমাদের নেতা রাহুল গান্ধী বলে নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান খোলা है। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আমার অন্যায় হয়েছে, কংগ্রেস তাকে বলবে ঠিক আছে মাফ করে দাও। আমরা তো গান্ধীবাদী রাজনৈতিক দল, মহাত্মা গান্ধীর আদর্শকে নিয়ে আমরা চলি, সেদিন আমরা মেনে নেবো, অসুবিধা আসুন না। কিন্তু উনি ওনার ভুলটা আগে স্বীকার করতে হবে যে কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা, 21শে জুলাইকে নিয়ে ছিনিমিনি খেলা আমার ভুল হয়েছে। নাম সুভাষিস দত্ত, আমি হুগলি জেলা 1 কংগ্রেসের সাধারণ সম্পাদক, জাতিপাড়া বিধানসভার কংগ্রেসের। গাঁট বন্ধন করার অফার তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী সোনিয়া গান্ধী, আমাদের নেতা খার্গেজি রাহুল গান্ধীর সঙ্গে নিজেকে বাঁচানোর জন্য দিল্লিতে দেখা দেন। ওনারা তো মমতার সঙ্গে দেখা করতেন, কারণ ওনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কি পরিমাণ ক্ষতি পশ্চিমবাংলায় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের রাহুল গান্ধীকে নেতা মানে তাহলে আসুক না, ওনার তো জমানা শেষ। ওনার দলের ব্যানার 3টে টুকরো হয়ে গেছে, 3টে টুকরো 3 দিকে চলে গেছে। এখন সিম্বল নিয়ে ওনাকে আইনি লড়াই লড়ছে। সিম্বল পাবেন কি পাবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে না করবে সেটা তার ব্যাপার, কারণ তার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, তার আর কিছু নেই এখন। হ্যাঁ, তবে আমাদের যে একগুচ্ছ দাবি আছে সেগুলো দাবি নিয়ে আমাদের উঠলে হবে। আমাদের যেমন মনীশ গুপ্তা, যিনি ছিলেন স্বরাষ্ট্র সচিব, সেই স্বরাষ্ট্র সচিবের নির্দেশে যে গুলি চলেছিল, সেই গুলি চলার যে তদন্ত একটা কমিশন গঠন হয়েছে, 15 বছরে যে নেতৃত্বে কিন্তু তিনি 15 বছরে মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেই তদন্তের কোনো রিপোর্ট প্রকাশ করলেন না, তদন্তটা করলেন না। আমাদের দাবি শুধু ওইটিতে আছে, তার সঙ্গে আমাদের দাবি আছে রিজিওনালের তদন্তের রিপোর্ট বার করতে হবে। আমাদের তাপসী মালিক সিংহে তাপসী মালিককে যে তদন্ত রিপোর্ট হলো সেটা কোথায় হলো, অভয়ের তদন্ত রিপোর্ট বার করতে হবে। সমস্ত রিপোর্টকে জনসমক্ষে আনতে হবে। স্বার্থন্বেষী তার নিজের স্বার্থের জন্য চলে গেছে। আজকে ভাবছি এই যে কথাটা এখন বললেন আপনি, এটা হচ্ছে এই কিছু লোক আছে এবং কিছু দল আছে, এখন এইখান থেকে ওখানে লাভ মেরে চলে এলো, তার পাপটাকে ওখানে মোছাবার জন্য, ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিনে একদম সাদা হয়ে ধপধপ হয়ে বেরোচ্ছে। কিন্তু আমরা জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করবো, আমরা এটা প্রকাশ করেই থাকি। ডিফারেন্স আমরা আমাদের নীতি আদর্শের উপরে নিয়ে আমরা যেটা শহীদ তর্পণ করবো। ওরা আবার কত বাগলু বাগলু ডান্স করে আপনার বিড়লা প্ল্যানেটের সামনে করুক না, দেখি। খুব তো 15 বছর করেছে, এবারে কিরম করে দেখুক, আপনারা দেখবেন, জনগণ দেখবে, বাংলার মানুষ সেটা ওরা বুঝবে কি বাগলু ডান্স করবে, কি করবে। আর ওই নায়ক নায়িকাদের নিয়ে, আর নায়ক নায়িকা পাবে কত? সব তো এখন ঋতব্রত দলে চলে গেছে, আর কেউ নেই, সব তো হাত ছেড়ে চলে গেছে। ওদের মৃত্যু ছিল, সেও সে চলে গেল। স্কুলে প্রস্তুতি সভা তো চণ্ডীতলায় হলো, আমরা সারা পশ্চিমবঙ্গে হচ্ছে। আমরা এখানে গ্রামীণ বুকেতে গ্রামের ভিতরে যেভাবে সারা পাচ্ছি, এটা একটা অভূত প্রসাদ। প্রত্যেক মানুষের মনের মধ্যে যে একটা সারা জেগেছে 21শে জুলাই শহীদ তর্পণে যেতে হবে। 21শে জুলাই ওই বিনোদন মঞ্চে নয়, 21শে জুলাই বাগলু বাগলু ড্যান্স খেলার জন্য নয়। 21শে জুলাই জাতীয় কংগ্রেস যেটা দিয়েছে সেটা হচ্ছে
যে 13 জন যে শহীদ হয়েছিল তাদের আত্মার শান্তি কামনার জন্য, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এই যে একটা তাদের নিয়ে প্রদেশ কংগ্রেস সভা করছে, এবং যাদের আত্মত্যাগ এবং আত্মবলিদানে আজকে ভারতবর্ষের একটা ইনস্ট্যান্ট হয়ে আছে, নো আইডেন্টি নো ভোট। সেই আইডেন্টিটি তাদের এই আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আজকে ফিরে এসেছিল। এটা ভারতবর্ষের মানুষ আজকে সেইটাকে করার জন্য সমস্ত বাংলার মানুষ আজকে প্রচুর, কেউ হয়তো যেতে পারবে না, কেউ হতে পারবে না, কিন্তু যাওয়ার জন্য মানুষ এটাকে শুনে তার একটা